গত ক্লাসে আমরা শিখছি scrap.io থেকে কিভাবে ডাটা কালেক্ট করতে হয় লিন্ডিং থেকে। দেন আমরা লিন্ডিংয়ে যেতাম, যাওয়ার পর এখানে সার্চ করতাম, সার্চ করে ডিরেক্টলি স্ক্র্যাপ থেকে আমরা ডাটাগুলো কালেক্ট করতাম। দেন আমি ধরেন যে আইটি কোম্পানি লিখে সার্চ করলাম, সার্চ করার পর এখান থেকে পিপলে যাব, লোকেশন সব কিছু অ্যাড করার পরে দেন আমরা এখান থেকে স্ক্র্যাপে যাইতাম। স্ক্র্যাপ থেকে আমরা পুরো ফিল্টার করে ডাটা কালেক্ট করতাম। দেন এখন এটা গেল আপনার হলো ফিল্টারিং সিস্টেম। এখন ক্লায়েন্ট যদি আমাকে কখনো আপনি এরকম একটা শিট দেয়, এখন এই যে একটা শিট, এখানে কিন্তু জাস্ট শুধু কোম্পানি নেম দেওয়া আছে। ক্লায়েন্ট আমাকে কোম্পানি নেমের একটা শিট দিল, দেওয়ার পরে কোম্পানি, এখন ক্লায়েন্ট আমাকে বলতেছে যে তোমাকে আমি কোম্পানি নেম দিলাম, এখন তুমি এই কোম্পানি নেমগুলো থেকে আমাকে কোম্পানির সিও, অনার, ফাউন্ডার যে কোনো পার্সনের ফুল নেম, টাইটেল এবং ইমেল অ্যান্ড ফোন নাম্বার বের করে দাও। এখন কোম্পানির ধরেন যে ক্লায়েন্ট আমাকে বললো ফর এক্সাম্পল সিওর ইনফরমেশন বের করতে হবে। এখন সিও ক্লায়েন্ট আমাকে বলছে যে সিও বা কো ফাউন্ডার এদের ইনফরমেশন তুমি আমাকে বের করে দাও, বা এই শিটটা এরকম থাকলো যে এই কোম্পানির সিও, তারপর তার ইমেল এবং ফোন নাম্বার কালেক্ট করে দিতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে জাস্ট এই কোম্পানি নেমটা আমরা কপি করব। কোম্পানি নেমটা কপি করে আমরা গুগলে সার্চ করব হলো, দেন কন্ট্রোল ভি দিলাম, কোম্পানি না, এখানে জাস্ট লিখবো হলো কোম্পানি সিও, জাস্ট শুধু কোম্পানি সিও লিখে এখানে সার্চ করব। এখন আসি হলো যে এখানে কিন্তু জাস্ট এই যে কোম্পানি নেমটা আছে, কোম্পানি নেম দিয়ে এখানে লিখবো সরি ফর, দেন এই যে প্রথমেই কিন্তু চলে আসছে ওই কোম্পানি নেম, জাস্ট এটা আমি ক্লিক করব। এখানে কিন্তু দেখেন যে কোম্পানি চলে আসছে। এখন আমি কিভাবে এখান থেকে সিও কে বের করব, এইদিকে যদি নিচে আসি, এই দেখেন এই যে লিন্ডিং, এটা কিন্তু কোম্পানির সিও। আমি আপনাদের আরো সহজ করে দেই, জাস্ট শুধু এখানে আমরা কোম্পানি নেম দিব, যেই কোম্পানি ডাটা বের করবো কোম্পানি নেম দিব, তারপরে আমরা এখানে ফর কোম্পানি সিও দিয়ে আমি এখানে সার্চ করলাম, বা এখানে আপনারা লিখতে পারেন কোম্পানি সিও লিঙ্কডিন, একদম সহজ হবে আপনাদের জন্য। লিঙ্কডিন লিখে যদি আপনি সার্চ করেন, এই দেখেন প্রথমেই কিন্তু কোম্পানির সিওর লিঙ্কডিন প্রোফাইল চলে আসছে। জাস্ট এটা আমি একটা রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাব নিব। নিউ ট্যাব নেওয়ার পরে এখানে আমার আবার একটা জিনিস দেখার আছে, সেটা হলো যে আপনার নামটা ঠিক আছে কিনা, কোম্পানি নেমের সাথে এই নেমটা ঠিক আছে কিনা। এখানে দেখেন উই আর, কিন্তু এটা না, এটা কিন্তু না, কোম্পানির নামের সাথে এই যে এখানে দেখেন যে কোম্পানির নামের সাথে কিন্তু মিল নেই, তার মানে এটা কিন্তু ওই পার্সন না। সেক্ষেত্রে আমি চলে যাব হলো নিচে, জাস্ট এখানে আপনাদের আরেকটা জিনিস শিখিয়ে দেই, যদি এখানে কোম্পানির নাম সার্চ দিয়ে কোনো প্রোফাইলে যদি শো না করে, সেক্ষেত্রে জাস্ট কী করবেন, কোম্পানির নেমটা লিখে জাস্ট আবারও দেখায় দেয়, জাস্ট শুধু কী করবেন, এখানে কোম্পানির নেম দিয়ে সার্চ দিয়েছি কিন্তু আমি বুঝতেছি না যে এখান থেকে কোন পার্সনটা, ওই কোম্পানির এই পার্সন কিনা। জাস্ট এখান থেকে কি করবেন, আপনি কন্ট্রোল এফ চাপ দিবেন, এরকম একটা ইন্টারফেস আসবে সার্চের। দেন এখানে আপনি কন্ট্রোল ভি দিবেন, দেওয়ার পরে অটোমেটিক এই দেখেন চলে আসছে কিন্তু এখানে, তার মানে এই যে একটা পার্সন আমি কিন্তু পেয়ে গেছি ওই কোম্পানির সিওকে। এখন এটা ট্যাপ নেই, ট্যাপ নেওয়ার পরে দেখবো এখানে কোম্পানি, ইনি কিন্তু দেখেন কো ফাউন্ডার অ্যান্ড সিও। দেন এক্ষেত্রে আমি কিন্তু এটার ফুল নেমটা কপি করে নিব, ফুল নেমটা কপি করে নিলাম। তারপরে হলো আপনার ইমেল এবং ফোন নাম্বার, ইমেল এবং ফোন নাম্বারের ক্ষেত্রে অবশ্যই আমরা এই যেমন ক্যান্ডোতে কিন্তু আমার তার ফোন ইমেল অ্যাড্রেস পাইছি, জাস্ট এখান থেকে ইমেল অ্যাড্রেসটা কপি করলাম। ইমেল অ্যাড্রেস কপি করার পরে ইমেলের ঘরে বসায় দিব। তারপরে চলে যাই হলো আমার ফোন নাম্বারের ক্ষেত্রে। এখন ফোন নাম্বারের ক্ষেত্রে আমরা ইউজ করছিলাম হলো আপনার অ্যাপোলো নয়তো বা লিট লেপার। দেন এখানে কিন্তু আমি ফোন নাম্বার পেয়ে গেছি। দেন ফোন নাম্বারটা এখান থেকে আমি কপি করে নেব, জাস্ট একটু বড় করে নিই। দেন এখান থেকে আমি ফোন নাম্বারটা কপি করলাম, কপি করে ফোন নাম্বারের ঘরে বসায় দিলাম। পরেরটা যদি নেই সেমভাবে, এইটা নেই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম শিট থেকে, শিট থেকে কপি করার পরে এখানে তো সার্চ দেওয়াই আছে, জাস্ট শুধু নামটা কোম্পানি নেমটা চেঞ্জ করে কোম্পানি নেম দেবো ফর কোম্পানি
সিও লিন্ডিং প্রোফাইল। জাস্ট এখানে সার্চ করলাম, সার্চ করার পরে প্রথমেরটা না, এই যে দ্বিতীয়টা। এখন আমার যদি ডাউট থাকে যে এটাই কি ওই কোম্পানির পার্সন কিনা, সেই ক্ষেত্রে আমরা কি করবো, যে কোম্পানি নেম যে কপি করলাম, জাস্ট এখান থেকে কন্ট্রোল এফ চাপবো, চাপার পর এখানে কন্ট্রোল ভি দিব। দেওয়ার পরে কিন্তু এখানে আসতেছে না, সেক্ষেত্রে আমার করণীয় কি, এখন আমার ম্যানুয়ালি খুঁজে দেখতে হবে যে ওই পার্সনের লিন্ডিং প্রোফাইল কোনটা, ওই পার্সন কোথায় জব করতেছে। দেখেন আরেকটা জিনিস আমি বলে দিই ক্লিয়ারলি, যেখানে যে আপনাদের এখানে কোম্পানি নেম দিয়ে ফর কোম্পানি সিও লিন্ডিং, দেন অনেক সময় দেখা যায় লিন্ডিং টার্গেট করলেও আসে না, আবার অনেক সময় দেখা যায় যে বোঝা যায় না যে আসলে সেটা কি ওই কোম্পানির পার্সন কি না, সেক্ষেত্রে আপনাদের ম্যানুয়ালি খুঁজতে হবে। এখানে কিন্তু অনেক পার্সনেরই আছে। দেন আমি প্রথমেরটা যদি কপি করি, ক্লিক করি, সাধারণত প্রথমেই আসে, প্রথমে 2 থেকে 3টা সিরিয়ালে আসে, হ্যাঁ, অনেক সময় ঝামেলা করে। একটু খুঁজতে হবে। ডিরেক্টর এই যে পার্সনকে পাইছি, এই পার্সনের জাস্ট হলো ফুল নেমটা কপি করব, কপি করে আপনার হলো ফুল নেমের ঘরে বসায় দেব। একটা জিনিস দেখেন, এই যে সামনের কলামে আমি বসাইলাম ঠিকভাবে বসছে, পরের কলামে কিন্তু আমার ঠিকভাবে বসে নাই, ঘরটা বড় হয়েছে। এরকম যখন আপনাদের প্রবলেম হবে, সেক্ষেত্রে আপনার এই ঘরে আবার ডাবল ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন এই দেখেন নিচের মধ্যে কিন্তু আমার ইয়াটা অ্যারো চিহ্নটা আপ ডাউন করতেছে, দেন একটা ব্যাক দিব, ব্যাক দেওয়ার পরে ঠিক হয়ে গেছে। এই জিনিসটা সবসময় লক্ষ্য করবেন। এখন এখান থেকে আমি পাইছি হলো আপনার ইমেল তার ফুল নেম পাইছি। কন্ট্যাক্ট ইনফোতে যদি যাই, যাওয়ার পরে এখান থেকে তার কোনো ইনফরমেশন নাই। অ্যাবাউটে যদি দেখি, এখানেও কিন্তু তার ইনফরমেশন নাই, সেক্ষেত্রে আমি এখানে কিন্তু ইমেল পাইছি। দেন লিড পেপারে যাব, দেন লিড পেপারেও নেই। যদি কোনো ইনফরমেশন না পাই, সেক্ষেত্রে এটা ব্ল্যাঙ্ক রাখবেন, তাতে কোনো সমস্যা নেই। এখন আমি চলে যাই পরেরটাতে। পরের কলামটা আমি কপি করলাম, কপি করার পরে এখানে জাস্ট সার্চ দিব, কোম্পানি নেমটা কেটে দিই, লিঙ্ক প্রোফাইল, এই যে প্রথমেরটাই। দেন এখান থেকে এই যে পার্সনকে পাইছি, কিন্তু এখানে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু আছে 35, আর এটাতে আছে হলো 35, আর আপনার আমি যেটা সার্চ করলাম সেটাতে আসছে হলো আপনার 53। তার মানে অল্টারনেট, যেহেতু অল্টারনেট, সেক্ষেত্রে কিন্তু আমাকে ম্যানুয়ালি খুঁজতে হবে, খুঁজে ওই পার্সনের লিঙ্কটা আমার বের করতে হবে। দেন আমি যদি পরেরটাতে যাই, আমি এইটাতে গেলাম, আমার ওল্ড শিট, দেন আমি কোম্পানি নেমটা সার্চ করলাম, দিয়ে এই যে প্রথমে পেয়ে গেছি। দেখি প্রথমে 2% ক্যাপ নেই, এই যে দেখেন এটাতে কিন্তু রিয়েল ভাবে চলে আসছে। হ্যাঁ, এখানে দেখেন এই যে এটা, সরি এটা না, এই যে পার্সন দেখেন সিং সিং, হ্যাঁ, কারা কি এসটি মার্কস, আর এখানে দেখেন নাম দেখেন এই যে সিং সিং এসটি মার্কস।
তার মানে এই যে নামটা আমরা সবসময় ফলো করব হলো এই যে নামটা যে আছে কোম্পানি নেমটা, হ্যাঁ। আর এখানেও কিন্তু কোম্পানি নেম আছে। আর এটাতে যদি বুঝতে সমস্যা হয় তাহলে একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পরে যে আপনার ইন্ডাস্ট্রি থাকবে, হয়তো আপনার যে এক্সপিরিয়েন্স থাকবে, হ্যাঁ। এই দেখেন এক্সপিরিয়েন্সে কিন্তু যে কোম্পানি নেম লেখা আছে, এই যে সে কিন্তু ম্যানেজার এখানকার। দেন এখানে যেহেতু আমি ইনফরমেশন পাইছি ম্যানেজার, হ্যাঁ। তারপরেরটায় যদি দেখি দেখেন এই যে কোম্পানিতে আছে সে, তারপরে কিন্তু বিজনেস অনার, সিম্পল বিজনেস অনার, এই যে দেখেন কোম্পানি নেম কিন্তু এখানে দেওয়া আছে। দেন যদি আমি এক্সপিরিয়েন্সে যাই তারপরেও দেখেন এই যে এখানে কিন্তু কোম্পানি নেম দেওয়া আছে। আপনারা অলওয়েজ টাইম ফলো করবেন এই যে কোম্পানি নেমটা হয়তো উপরে থাকবে, যদি উপরে না থাকে সেক্ষেত্রে আপনি নিচের দিকে যে এক্সপিরিয়েন্সে লেখা আছে এখানে গিয়ে দেখবেন যে অবশ্যই আপনারা কোম্পানি নেম পাবেন। এটাতেও যদি দেখেন সেম কোম্পানি নেম আছে। এখন যদি আপনাকে বলে যে ম্যানেজারকে নিতে তাহলে ম্যানেজার, যদি বলে যে এই কোম্পানির যে কোনো এমপ্লয়ারকে নিতে হবে সেক্ষেত্রে আপনি ম্যানেজারকেও নিতে পারেন, নয়তো বা আপনার হলো যে এখানে বিজনেস অনার আছে অনারকেও আপনি নিতে পারেন। আর যদি বলেন যে না আমি সিওকে নিব বা ডিরেক্টরকে নিব, তাহলে যে তৃতীয় যে লিঙ্কটা আছে তৃতীয় লিঙ্কিং এটা ওপেন করবেন। এখন তৃতীয়টা ওপেন করার পরে ইনি কিন্তু চিফ অফিসার, হ্যাঁ, চিফ এক্সিকিউটিভ অফিসার। এখানেও কিন্তু দেখেন যদি নিচের দিকে যাই, একটু নিচের দিকে যাওয়ার পরে এক্সপিরিয়েন্সে যাই, এখানে একটা জিনিস দেখেন ইনি কিন্তু এই কোম্পানির না, এক্সপিরিয়েন্স কিন্তু দেখেন অন্য কোম্পানি দেখাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এটা নিতে পারি না। তারপরেও আমাদের দেখতে হবে যে নিচে কিন্তু এক্সপিরিয়েন্সে আপনার অনেকগুলো কোম্পানি নেম থাকতে পারে, সেক্ষেত্রে দেখবেন যে ওই কোম্পানি নেমটা এখানে আছে কিনা। সিং সিং নাই, যেহেতু এখানে নাই ওই কোম্পানির পার্সনকে নাই, দেন আমি এটা নিব না। না নিয়ে কি করবো, আরেকটু নিচের দিকে যাব, অনার, এই যে অনারকে পাইছি, এই যে ডিরেক্টর, এটা কিন্তু দেখেন সিগনেচার ডিজে, এটা কিন্তু না আমার ওই কোম্পানি, যে কোম্পানির পার্সনকে খুঁজছি ওই কোম্পানির পার্সন এখানে না, এটাও কিন্তু না, হ্যাঁ। সেক্ষেত্রে আমি কি করব, এই যে প্রথমের যে দুইটা পার্সন পাইলাম, এই প্রথমের দুইটা পার্সন থেকে আমি একটা পার্সনকে নিতে পারি। কিন্তু এখানে দেখেন একটা জিনিস আমি আপনাদের ক্লিয়ার করে দেই, টাইটেলে অনেক সময় আপনার নাম না থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার দেখতে হবে যে আপনার এই যে এখানে কিন্তু সিও লেখা আছে, এখানে কিন্তু সিও লেখা আছে, আবার কো ফাউন্ডার অ্যান্ড সিও কিন্তু লেখা আছে, আই এম নাও দা, হ্যাঁ, কো ফাউন্ডার। সেক্ষেত্রে কিন্তু এই পার্সনটাকে নিতে পারি, কিন্তু আমার আগে দেখতে হবে যে এটাই তার এক্সপিরিয়েন্সে গিয়ে দেখতে হবে যে সে কি এই কোম্পানিতে জব করে কিনা বা এই কোম্পানি কোনো এমপ্লয়ার কিনা। এখানে কিন্তু তার ইয়া নাই, সেক্ষেত্রে কিন্তু আমি এই পার্সনকে নিব না। তাহলে কি করব আমি, যেহেতু আমার এই পার্সনকেই লাগবে, প্রথমের যে ইয়াটা আছে সেই পার্সনকে নিব। এখন এখানে আসার পরে যে কোম্পানি নেম মিলছে যেহেতু আমার, এখান থেকে ফুল নেমটা কপি করব, কপি করার পরে তারপরে ক্যানডোতে যাব, ক্যানডোতে যদি ফোন নাম্বার পাই ক্যানডো থেকে ফোন নাম্বার নিব, যদি ক্যানডোতে না পাই সেক্ষেত্রে আপনার লিন্ডিংয়ে যাব, লিন্ডিংয়ে না পাইলে আপনার অ্যাপোলোতে যাব, যেখানেই পাই না কেন আমরা সেখান থেকেই আমরা ডাটাটা কালেক্ট করব সেম প্রসেসে। জাস্ট শুধু আমরা লিন্ডিংটাকে ইউজ করব ডাটা কালেক্টের জন্য, আর বাকি সব কাজ কিন্তু আমরা আপনার হলো যে গুগলে সার্চ করব। জাস্ট কি করব, এখান থেকে যে কোম্পানি নেমটা লিখে আমরা সার্চ করব, ধরেন দেন কোম্পানি নেমটা এখান থেকে আমরা কপি করব। আমি আবারও ক্লিয়ারলি বোঝাই দিচ্ছি, জাস্ট এখান থেকে কোম্পানি নেমটা কপি করলাম, কপি করার পরে এখানে ডিরেক্টলি যদি লিখি আমি যে কোম্পানি নেমটা দিলাম, দেওয়ার পরে ফর কোম্পানি সিও লিন্ডিং প্রোফাইল, দেন যদি আমি এটা লিখে সার্চ করি, এই যে প্রথমেই কিন্তু চলে আসবে। দেন আমি এটাকে কপি করে নিউ ট্যাব নিলাম, নিউ ট্যাব নেওয়ার পরে এই যে দেখেন কোম্পানির অনারকে কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আগে আমার দেখতে হবে যে এই কোম্পানির যে অনার আছে, হ্যাঁ, এই যে দেখেন কোম্পানি নেমের সাথে কিন্তু এই যে কোম্পানি নেমের মিল আছে, তার মানে এটাই ওই পার্সন। যদি এখান থেকে না পাই আমরা তাহলে তার এক্সপিরিয়েন্সে যাব, এক্সপিরিয়েন্সে যাওয়ার পরে দেখব, দেখার পরে এখান থেকে আমরা কোম্পানির নেমটা কপি করব। দেন এখান থেকে আমি কোম্পানির নেম কপি করলাম, কোম্পানির নেম কপি করে পার্সনের নেম কপি করে আমি এখানে বসায় দিলাম, দেওয়ার পরে
তারপরে আসি হলো তার টাইটেল। টাইটেলের ক্ষেত্রে আমরা কি করব, যদি সিও বলে তাহলে সিও ডাটা বের করবো, আর যদি না বলে তাহলে জাস্ট এখান থেকে অনার আছে, হ্যাঁ, অনারের নামটা কপি করে এখানে অনারকে দিলাম। যে কোনো এমপ্লয়ারের নাম যদি বলে যে আমার যে কোনো এমপ্লয়ার লাগবে ওই কোম্পানির, সেক্ষেত্রে আমরা নিতে পারি, অনারকেও নিতে পারি। তারপরে চলে যাই হলো আপনার ইমেল এবং ফোন নাম্বার। এখানে কিন্তু তার ইমেল অ্যাড্রেসটা আমি পেয়ে গেছি, জাস্ট ইমেলটা কপি করে ইমেলের ঘরে বসায় দিব। তারপরে চলে আসি হলো ফোন নাম্বার, সরি ফোন নাম্বার কপি হয়েছে। জাস্ট এখানে আমি ইমেল অ্যাড্রেস বসায় দিলাম, তারপরে হলো ফোন নাম্বার। সেক্ষেত্রে আমরা অ্যাপোলো ব্যবহার করতে পারি, নয়তো বা আপনার লিড লেপার, যে কোনো এক্সটেনশন যেখান থেকে আমার ফোন নাম্বার বের হবে আমি সেখান থেকেই ফোন নাম্বার এখানে নিতে পারবো। দেন যদি আমি কন্ট্যাক্টে যাই, কন্ট্যাক্টে যদি তার কোনো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আমি ওয়েবসাইট থেকেও তার ফোন নাম্বারটা কালেক্ট করতে পারবো, হয়তো বা অ্যাপোলো থেকে আমি কিন্তু তার ফোন নাম্বারটা সুন্দরভাবে কালেক্ট করতে পারবো। দেন এইভাবে করেই আপনাদের ডাটাগুলো কালেক্ট করতে হবে।